সমস্যা হলো কি? দেখি দেখি দাঁড়া দাঁড়া মনে দাঁড়া দেখি তোর কি চুল কিভাবে কাটায়? শ্রেণীকক্ষের ভেতরেই জোরপূর্বক শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণেই অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে বেঁধে গেল তুমুল হাতাহাতি ও মারামারি। ঝিনাইদহের শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে যাওয়া এই নজিরবিহীন ঘটনাটি নিয়ে এখন পুরো এলাকায় তীব্র তোলপাড় ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ক্লাসরুমের ভেতর নাপিত ডেকে এনে শিক্ষার্থীদের চুল কাটার এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। কিন্তু পড়াশোনার জায়গায় হঠাৎ কেন এমন তুলকালাম কাণ্ড ঘটল? শৃঙ্খলা রক্ষার নামে এটি কি শুধুই নিয়ম নাকি ক্ষমতার অপব্যবহার? ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মামুনুর রশিদ যুক্তি কয়েকজন শিক্ষার্থীকে আচমকাই একটি শ্রেণীকক্ষে ডেকে আনেন। এরপর পাশের বাজার থেকে দুজন নাপিত এনে ক্লাসরুমের ভেতরেই জোরপূর্বক শুরু হয় শিক্ষার্থীদের চুল কাটা। ভুক্তভোগী অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আফিন হোসেন ও সাকিন হোসেন জানায়, তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ডেকে নিয়ে এই কাজ করা হয়েছে। আর এই খবর মুহূর্তের মধ্যে অভিভাবকদের কানে পৌঁছালে তারা বিদ্যালয়ে এসে তীব্র প্রতিবাদ জানান। এক পর্যায়ে কথা কাটাকাটি রূপ নেয় রণক্ষেত্রে। শুরু হয় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও হট্টগোল। সমস্যা হলো কি? দেখি দেখি দাঁড়া দাঁড়া মনে দাঁড়া দেখি তোর কি চুল কিভাবে কাটায়? উপর থেকে কিছু কাটেই নিয়ে আসলে আর কি মানে জোর করে। আচ্ছা, কিন্তু কেন এমন চরম সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ? এ বিষয়ে অভিযুক্ত সাবেক সভাপতি মামুনুর রশিদ যুক্তির দাবি, আগের দিনই অভিভাবকদের নিয়ে একটি সভা হয়েছিল, যেখানে সিদ্ধান্ত হয় যারা এলোমেলো চুল রেখে বা অসঙ্গতিপূর্ণ মাস্ক পরে স্কুলে আসবে তাদের পরিপাটি করা হবে। তিনি বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতেই এই উদ্যোগ নিয়েছেন বলে সাফাই গান। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হীরক এই হাতাহাতির ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও কাম্য নয় বলে স্বীকার করলেও সাবেক সভাপতির শৃঙ্খলা রক্ষার এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন এবং বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছেন বলে জানান। এই আপনারা দেখছেন চুল কি একই চোর নাকি এটা স্টুডেন্ট? স্কুলে চুল কাটা হচ্ছে দেখেন। এই চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান জানান, প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন এবং পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি তিনি। বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার নামে ক্লাসরুমে নাপিত ডেকে এনে জোরপূর্বক চুল কেটে দেওয়া এবং এর জেরে অভিভাবকদের সাথে হাতাহাতির এই ঘটনা ঘিরে এলাকায় উঠছে নানা প্রশ্ন। বাংলা টিভি নিউজ ডেস্ক।